কেন ভালোবাসবে না আমাকে? আয় মাধুরী, বলো, কোন আগুনে তুমি আমাকে পোড়াচ্ছ? আরে, আমার অন্ধ মনের বন্ধ ভালোবাসাকে নিয়ে তুমি এইভাবে চিনিমিনি খেলতে পারো না। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি আমি তোমাকে ভালোবেসেই যাব। আর সেটা হবে আমার সার্থক ভালোবাসা। আমি রয়্যাল চ্যালেঞ্জার, সবসময় চ্যালেঞ্জ দিয়ে কথা বলি। চ্যালেঞ্জার কখনো চ্যালেঞ্জ ছাড়া কথা বলে না। আর চ্যালেঞ্জের পাশে কে আপনারা জানেন? রয়্যাল চ্যালেঞ্জার এখন কথা বলবে মান্না ভাইয়ের সঙ্গে। ভাই আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আহ, চ্যালেঞ্জার এখন মান্না ভাইয়ের সঙ্গে কথা বলতেছে, কি একটা অন্যরকম অনুভব। ভাই, আপনি যেহেতু মান্না ভাই, যে আপনি মান্নার কিন্তু যে ভাগে অভিনয়গুলো আপনি করেন, যে ভাগে কথাবার্তা বলেন, এটা আপনি কি ভাগে শুরু করলেন আইডিয়াটা? আহ আমি মূলত মান্না ভাই হতে পারবো না, তবে মান্না ভাইয়ের মতো কণ্ঠটা চেষ্টা করেছি। হবে কি তাও জানি না। তবে মহানায়ক মান্না ভাইয়ের সাথে তুলনা করতে চাই না। কেননা তিনি একজন অনেক বড় মাপের মানুষ। আর মান্না ভাইয়ের যত সিনেমা আমাদের এই জীবন যুদ্ধে একেবারে হুবহু মিল খেয়ে যায়, যার জন্যে সেখান থেকে আমার মান্না ভাই হয়ে ওঠার গল্প। প্রিয় দর্শক, আমি চ্যালেঞ্জার বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন আনাচে কানাচে যায় শুধুমাত্র মানুষের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আর মান্না ভাইয়ের কাছ থেকে আরেকটু কথা বলার চেষ্টা করব। মান্না ভাই, আপনি এই যে ডায়লগ গুলো দেন, এই ডায়লগ গুলো আপনি কিভাবে শিখলেন? আমি আগেই বলেছি, যখন থেকে 2013-14 থেকে এই মান্না ভাইয়ের প্রতি এমন একটা ভালোবাসা এসে গেছিল, তেনার সিনেমা দেখতে দেখতে অ্যাকচুয়ালি আমার এই কণ্ঠটা মান্না ভাইয়ের মতো হয়েছে। আর জানি না কতটুকু হয়, সেটা আপনারাই ভালো জানেন। আর রয়্যাল চ্যালেঞ্জার এখন মান্না ভাইয়ের সঙ্গে কথা বলবে, মান্না ভাই এখন হবু হবু মান্নার ডায়লগ দিয়ে শোনাবে দর্শকদের উপস্থাপন। আর মান্না ভাই, আপনি যেহেতু মান্না ভাই, আপনি যেহেতু সবাই মান্না বলে ডাকে, সেক্ষেত্রে এই মান্না যে আপনি ডাকে কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ, ভালোই লাগে, আচ্ছা খারাপ না। দর্শক, আপনার একটু মান্না ভাইয়ের একটু ডায়লগ শুনতে চাচ্ছে, সুন্দরভাবে একটু দর্শকদের শুনান। জি অবশ্যই, কেন না। আমি মূলত মান্না ভাইয়ের সেই বিখ্যাত সিনেমার ডায়লগে চলে যাচ্ছি। হ্যাঁ। মান্না ভাই বাস্তব সিনেমা থেকে এভাবে বলতেছে পূর্ণিমাকে নিয়ে, কেন ভালোবাসবে না আমাকে? আয় মাধুরী, বলো, কোন আগুনে তুমি আমাকে পোড়াচ্ছ? আরে, আমার অন্ধ মনের বন্ধ ভালোবাসাকে নিয়ে তুমি এইভাবে চিনিমিনি খেলতে পারো না। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি আমি তোমাকে ভালোবেসেই যাব। আর সেটা হবে আমার সার্থক ভালোবাসা। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি রয়্যাল চ্যালেঞ্জার, আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে এই মান্না ভাইয়ের একটু ডায়লগ শোনার জন্য।